সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে স্বামী জেলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালে গণিত বইয়ের 10 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে প্রতিটি ভিডিও তোমরা সময় মতো পেতে পারো। তো 10 পৃষ্ঠার প্রথমে দেওয়া আছে ভাগ করি। ৬৯,৭৩৮ কে 245 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করার যে প্রক্রিয়াটা, এখানে টোটাল প্রক্রিয়াটা বলা আছে। আমি এখানে একটা একটা করে বলে দিচ্ছি যে এখানে ভাজক হচ্ছে 245 আর ভাজ্য হচ্ছে ৬৯,৭৩৮। প্রথমেই আমরা অঙ্কটা উঠাবো। 245 আর ৬৯,৭৩৮। উঠানোর পর এখানে যে সংখ্যা কয় ঘর বিশিষ্ট সংখ্যা আছে, তার আগে আমরা এখানে নিয়মটা একটু দেখে নেই যে ৬৯,৭৩৮ সংখ্যাটি বাম থেকে প্রথম 3টে অঙ্ক বিবেচনা করি। বাম থেকে 3টে অক্ষর, এই যে বাম 1 2 3। কারণ ভাজক 245 একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর ভাজক হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট। এই জন্য আমরা এখানে 3 ঘর আগে বিবেচনা করব। এখন এই 3 ঘর বিবেচনা করার পর যদি দেখি যায় 3 ঘরের যে সংখ্যাটা আছে এই সংখ্যা ভাজকের চেয়ে ছোট, তাহলে আমরা এখানে আরেকটা সংখ্যা বাড়ায় হিসাব করব। আর যদি দেখি যে না, এই সংখ্যাটা এই ভাজকের চেয়ে বড়, তাহলে আমাদের এই সংখ্যার মধ্যে এটা কয়বার যায় ওইটা বের করতে হবে। যেমন এখানে 245-কে 2 দ্বারা ভাগ করলে 490, যা 697 থেকে ছোট। অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা আসতে হবে যেটা নাকি এটা থেকে ছোট হয়। এবং 245-কে 3 দ্বারা যদি গুণ করি তাহলে 735, তাহলে এটার চেয়ে কি হয়ে যায়, বড় হয়ে যায়, যা 697 থেকে বড়। তাই ভাগফলের শতকের স্থানে 2 হবে। ভাগফলের শতকের স্থানে কত হবে, 2। এই যে শতকের স্থান 2, একক দশক শতক, এই শতকের স্থানে 2 হবে। এবং 697 নিচে স্থানীয় মান অনুযায়ী 490 বসিয়ে বিয়োগ করি। এখন এই যে 697, এখানে 490 বসে তারপর বিয়োগ করি। 0 7 9 9 মিলে গেল 0, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে। তাহলে এখানে আমরা 2 বার দিলাম, 2 দিয়ে এটা গুণ করলে 490 বিয়োগ করলে 207। এখন পরের ধাপ, এটা বিয়োগ করে 207, এই 207 কিন্তু ভাজকের চেয়ে ছোট হয়েছে। এখন পরবর্তীতে আমাদের এই যে লাস্টে পরবর্তী যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমাদের কেটে নিয়ে আসতে হবে। এই যেখানে দেখানো হয়েছে স্পষ্টভাবে লাল কালি দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে 3টা এখানে কেটে নিয়ে আসলাম। 3 আনার পর এই যে 2073, এই সংখ্যার মধ্যে 245 কয়বার যায়? 245-কে আমরা যদি 8 দ্বারা গুণ দিই, 8 দ্বারা গুণ দিলে হবে 1960। 245-কে 8 দ্বারা গুণ দিলে 1960, যা 2073-এর চেয়ে ছোট। তো এখন এই দুইটা বিয়োগ করলে 113, 3 6 আছে কত হলে 7 হবে, 1 হাতে হলো 9, 9 আছে কত হলে 10 হবে, হাতে হলো 1, 1 1 মিলে 2 হলো, 2 2 মিলে গেল 0। এই 0 আর দরকার নাই। তো এখানে 113 রইলো। এই যে আমাদের লাস্টে আরেকটা সংখ্যা রয়ে গেছে, এই সংখ্যাটা এই 113 ডান পাশে কেটে নিয়ে আসবো। এই যে পরবর্তীতে যে সংখ্যাটা দেখানো হয়েছে যে এই 8 কেটে নিয়ে আসার পর এখানে 1138, অর্থাৎ 1138। এই 1138-এর মধ্যে এই 245 কয়বার যায়? তা আমরা 4 বার দিতে পারি। 4 দ্বারা 245 গুণ করলে কত হয়, 980। আর যদি 5 দ্বারা গুণ করি তাহলে এটা চেয়ে বড় হয়ে যাবে। তাহলে 4 দ্বারা 245 গুণ করলে আমাদের এখানে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে 980। এখন দুইটা বিয়োগ করলে 158। এরপরে তার এখানে কোনো অবশিষ্ট কোনো সংখ্যা নেই, তাহলে এটাই হচ্ছে ভাগশেষ। আর এটা হচ্ছে ভাগফল, আর এটা ভাজক, এটা হচ্ছে ভাজ্য। তাহলে আমাদের এখানে ভাগফল হলো 284 আর ভাগশেষ 158। সঠিকতা যাচাই, এই যে আগের মতো আগের ভিডিওতে আমি দেখাইছি যে এই কিভাবে ভাজকের সাথে ভাগফল গুণ করলে তারপর ভাগশেষ যোগ করার পর আমরা এই ভাজ্যটা আবার পুনরায় পেয়ে যাই। তো এটাও আমরা ওইভাবে পাবো যে ভাজক কত ছিল 245, এখানে 245 যদি লিখি গুণ
ভাগফল কত? 284, 284, আর ভাগশেষ কত? 158। এই এই দুইটা গুণ করে এই 158 যোগ করলে আমাদের এই যে ভাজ্যটা 69,738, 69,738 এই সংখ্যাটা আমাদের বের হয়ে যায়। তো এইভাবে আমরা যে কোনো ভাগক করতে পারি। আমাদের এখানে নিচে কিছু সংখ্যা 3টা অঙ্ক দেওয়া আছে, যেটা নাকি খালি ঘর পূরণের মতন। এই অঙ্কগুলো আমি এখন তোমাদের করে দেখাবো। এখানে আছে খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ, খালি ঘরগুলো আমাদের এখানে পূরণ করতে হবে। আমি এখানে করে দেখাই, তারপরে খাতায়ও আবার করে দেখাবো। দেখো, এখন এখানে 139 হচ্ছে ভাজক, আর 9 এখানে খালি ঘর 5, 3 এটা হচ্ছে আমাদের ভাজ্য। তো ভাজ্য ঘরে কি আছে, আবার এখানে খালি ঘর আছে, এগুলো আমাদের পূরণ করতে হবে। তো প্রথমে যেহেতু ভাগফল 7 দেওয়া আছে, তাহলে 7 দিয়ে এই সংখ্যাটা গুণ করলে যা হয় তাই কিন্তু আমাদের এখানে বসাইতে হবে। তাহলে 7 দিয়ে যদি 139 আমি গুণ দিই, 139 গুণ 7, 7 নং 63, হাতের হচ্ছে 6, 3 7 21, আর 6 21 22 23 24 25 26 27, 27 7 হাতে রয়েছে 2, 7 7 2 9, 973। তাহলে এখানে 9, এটা 973। তো এখন এখানে বিয়োগ করার পর 2 আসবে। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা বিয়োগ করে এখানে 2 আসবে। যেমন 3 থেকে 5 থেকে 3 গেলে এখানে 2, হাতের কিন্তু নাই। তাহলে 7 থেকে এই যে 9 থেকে 7 বাদ দিলে এখানে 2 হবে। তাহলে এটা 9, কিন্তু অটোমেটিক্যালি ঘরগুলো পূরণ হয়ে যাচ্ছে। এখন 223 এর মধ্যে এটা তো একবার গেছে, এই যে 1 দিয়ে এটা গুণ করলে 139, এই যে এখানে 9। এখন এই 9 আছে কত হলে 13 হবে, 4 হলে, এই যে অবশিষ্ট করে 4। আমাদের কিন্তু ভাগফল মিলে গেছে। এই যে 9 আছে কত হলে 13 হবে, 4 হলে হাতে হলে 1, আর 3 4 আছে কত হলে 12 হবে, 8 হলে, মিলে গেছে। এইভাবে আমরা খালি ঘরগুলো পূরণ করব। এই অঙ্কটা যদি আমি খাতায় করি তাহলে দেখো কিভাবে করা যায় অঙ্কটা। যে ওই আগের মতোই 7 দ্বারা যদি এটা গুণ দিই, 7 দ্বারা এটা গুণ দিলে আমাদের হয় 973। 973। এখন এই 5 থেকে 3 গেলে কত হয়? 2। 7 থেকে কত বিয়োগ করলে 2 হবে? 9। এই যে এখানে 9 বসাই দিলাম। তারপর এখানে একবার গেছে যেহেতু, তাহলে 139 অবভিয়াসলি। এখন এই দুইটা বিয়োগ করলে 3 আছে কত হলে 13 হবে, 4 হলে, হাতের হলো 1, 3 4 আছে কত হলে 12 হবে, 8 হলে। এটাই হচ্ছে আনসার। এখন 2 নম্বরটার এখানে আছে 6, ভাজক আছে 325, আর ভাজ্য আছে হলো 20,475। তো প্রথমে আমাদের এখানে 6 বার দেওয়া আছে, তাহলে 6 দ্বারা 325 কে গুণ করতে হবে। 325 গুণ হচ্ছে 6, তাহলে 5 6 30, হাতের হলো 3, 6 দুগুণে 12 আর 3 15, হাতের হচ্ছে 1, 3 6 18 19, 1950। তাহলে 1950। এই যে ক্লু একটা দিয়ে দিছে, এই ক্লু থেকে আমরা এটা বের করলাম। এখন এটা বিয়োগ করলে 7, 5 আছে কত হলে 14 হবে, 9 হাতের হলো 1, 10 মিলে গেল 0। এখন এই 5 আমাদের কেটে নিয়ে আসতে হবে এখানে। এই যে এই ঘরের সাথে 5 কেটে নিয়ে আসলাম, 975। এখন 975 এর মধ্যে 325 কয়বার দেয়? আমরা 3 বার দিয়ে দেখি। 3 3 9, 3 25 75। তাহলে এখানে 3 দেই, 3 দিয়ে এটা গুণ করে 3 25 75, আর 3 3 9, 975। এই যে আমাদের কিন্তু 975 এটা মিলা গেল। তাহলে ভাগশেষ কত? 0। তাহলে ভাগফল হতে 63, আর ভাগ শেষ হচ্ছে 0। এটাই হচ্ছে 2 নম্বরের সমাধান। এখন আমরা এটা যদি খাতায় করি তাহলে এভাবে করব। যেহেতু এখানে 6 আছে, 6 দ্বারা এই টোটাল সংখ্যাকে গুণ করলে 1950, বিয়োগ করলে 7 9, আর মিলে গেল এটা। আর এই 5 কেটে নিয়ে আসলাম এই ঘরে, 975। এখানে 3 বার দিলে, 3 দিয়ে এটা গুণ দিলে 975, ভাগশেষ 0। এটা বিয়োগ করলে 0 হয়। এবার 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্ক আগের মতোই।
আহ, এখানে কোনো সংখ্যা নাই, তার মানে 46 আছে। 46 দুইটা গুণ দিলে 46, মানে এমন একটা সংখ্যা নিতে হবে দুইটা গুণ দিলে 46 হবে। অর্থাৎ 46কে আমি যদি দুইটা ভাগ দিই তাহলে হয় 23। তাহলে এখানে 23, এই যে 23, 23 তিন দুগুণে 6, দুই দুগুণে 4। আর বিয়োগ করলে এখানে এই ভাগশেষ শূন্য, অর্থাৎ এখানে শূন্যবার যাবে। তো শূন্যবার মানে এটার ভিতরে কোনো সংখ্যা এটার চেয়ে ছোট একটা সংখ্যা। তাহলে এখানে যদি 7 দেই তাহলে এই বিয়োগ করলে হয় 1, 10। 10-এর মধ্যে দেয় কয়বার? শূন্যবার। এই শূন্য বিয়োগ করলে এই 10ই হয়। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে ভাগ শেষ হলো 10 আর ভাগফল হলো 20। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।